ইনিংসের 34তম ওভার, যেখানে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র 3 রান, সেখানে টাইগাররা হারায় পরপর 2 উইকেট। সেই সাথে 3 রানের ওই সংগ্রহ ওরা নিয়েছে মোট 4 ওভারে, যার দুটাই ছিল ওয়াইড বল। কতটা অদ্ভুত আর কতটাই অনাকাঙ্ক্ষিত ব্যাটিং লাইন বাংলাদেশ দলের। ওরা যেন বোঝালো এই মাত্র 3 রানের সংগ্রহ নিতে গিয়ে গোটা ম্যাচটাকেই হারাতে পারে। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে আজ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। আর মাঠে নেমে পূর্বের 2 ম্যাচের মতো আজও প্রথমে বোলিং বেছে নিয়েছে ক্যাপ্টেন মিরাজ, এবং বল হাতে দীর্ঘ 5 বছর পর ওয়ানডেতে ফিরে আসা সাইফুদ্দিন আজ চমক দেখিয়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামদের সাথে অসাধারণ বোলিংয়ে, যার মধ্যে ওদের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে থমকে দাঁড়ায় মাত্র 199 রানে। আর যে রানের জবাবে সে কি দুর্দান্ত ব্যাটিং করেছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার, যেখানে 2 ছক্কা আর 6 চারে 82 বলে 69 রান করে ফিরেছেন সৌম্য সরকার, আর 101 বলে 94 রানের সংগ্রহ নিয়ে ফিরেছেন তানজিদ হাসান তামিম। মাঝখানে তামিমের শতক পূরণ করতে অপর প্রান্তে থাকা শান্ত ওকে বেশ সাহায্য করেছিলেন। তবে 34তম ওভারের প্রথম ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে নিজের শতক পূর্ণ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন তামিম। মাত্র 6 রানের আক্ষেপ আর আফসোস নিয়ে মাঠ ছেড়েছেন যুব বিশ্বকাপ জয়ী তরুণ এই ওপেনার। এবং এরপর ব্যাটিংয়ে নামা তাওহিদ হৃদয়ের সে কি বেহাল দশা, এসেই গোল্ডেন ডাকে ফিরে গেছেন সাজঘরের পথ ধরে। হৃদয়ের পর ব্যাটিংয়ে আসা নুরুল হাসান সোহান আর নাজমুল হাসান শান্ত বেশ ধীর গতির ব্যাটিং করে শেষ 3 রানের মধ্যে মাত্র একটা সিঙ্গেল নিতে সক্ষম হয়, আর বাকি 2 রান ওয়াইড দিয়ে ম্যাচ জিতিয়ে দেয় জিম্বাবুয়ে। এবং এই জয়ে 3 ম্যাচের সিরিজে প্রথম 2টাতে হারের পর তৃতীয়তম ম্যাচে জিতে হোয়াইট ওয়াশের লজ্জার রেকর্ড থেকে দলকে বাঁচিয়েছে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকাররা। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে গোটা সিরিজ জুড়ে বাংলাদেশের পারফরম্যান্স আপনি কেমন উপভোগ করলেন জানাবেন কমেন্ট সেকশনে।